হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। আজ আমি তোমাদের সাথে আমার কলেজ লাইফের একটা ব্লগ শেয়ার করছি, তার সাথে কলেজ লাইফের এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো সত্যি কথা বলতে গেলে যখন আমি স্কুলে পড়তাম তখন মনে হতো কবে কলেজে দাদিদের মতো বড় হবো আর কবেই বা আমি কলেজে যাব। কলেজে গেলে অনেক মজা হয়, অনেক হইহুল্লোড় হয়, অনেক কিছু হয়, কিন্তু সেটা যে এইরকমভাবে আমার আশাটা ভেঙে দেবে সেটা আমি নিজেও ভাবতে পারিনি। স্কুল লাইফটাই এখন মনে হচ্ছে সবথেকে সুন্দর লাইফ। কলেজ লাইফটা ভীষণ বোরিং, বিশ্বাস করো। কারণ কি, কলেজে একদিন দুদিন ভালো লাগবে, 3 দিনের দিন তোমার ইচ্ছাই করবে না কলেজ যেতে, আর ইচ্ছাও করবে না যে কলেজে গিয়ে অনেকক্ষণ বসেও থাকি। কারণ কি, সেখানে তো অবাধ স্বাধীনতা, তোমার যখন ইচ্ছা তখন তুমি বেরিয়ে আসতে পারবে, যখন ইচ্ছা তখন তুমি ঢুকতে পারবে। যাই হোক, আমাদের ক্লাস করা কমপ্লিট হয়ে গেছে, প্রায় বিকেল হতে চললো। এখন আমরা বাড়ি ফেরবার পথে রওনা দিয়েছি। আর রাস্তার মধ্যেই বাচ্চাটাকে দেখা মাত্র দেখো দৃষ্টিকে একদম ছাড়ছিলই না, মানে ওকে ধরে রেখেছে, ওকে যেতেই দেবে না। আমরা কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে ওখান থেকে জাস্ট বেরিয়ে আসতে পেরেছি। অবশ্যই এখন আমি বাড়ি যাচ্ছি না, আমি এখন যাব পড়তে। মানে ভাবো কলেজ জীবনটা কীরকমই, এমনিতেই দূর দূরান্তে পড়তে যেতে হয়, আর এই পড়তে যাওয়ার কারণে কত যে টাকা পয়সা টোটোওয়ালাদের এখানে ওখানে সেখানে খরচা হয়ে যায় নিজেরাও বুঝতে পারি না। যদিও ভাবি কখনো পকেট মানি জমিয়ে কোথাও একটু ঘুরতে যাব, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়, কারণ কি আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে। তার সাথে আমরা যেহেতু মেয়ে হয়ে জন্মেছি, তাই জন্য আমাদের তো কোথাও ঘুরতে যাওয়ার পারমিশন নেই। মানে বাড়ি থেকে আমি যদি বলি একটু দূরে কোথাও যাবো, তাহলে তো সেটা ছেড়েই দাও, কখনোই সেটা পসিবল না। যাই হোক, পড়াশোনা করে এখন বাড়ি ফিরছি। আর জানো তো, আজকে ট্রেনটাও আমাকে ধোকা দিয়ে দিয়েছে। চোখের সামনে নিমেষে ট্রেনটা চলে গেল, তাই কিছু করবার নেই, শেষ পর্যন্ত ওকে ডাকতেই হলো। ও আমাকে স্টেশন থেকে বাড়ি নিয়ে আসলো, আর তখন আমার খুব জোর খিদে পেয়ে গেছিলো, তাই বাড়ি না গিয়ে সোজা চলে গেছিলাম বাওয়ার্চিতে রোল খেতে। এখানকার রোলটা আমার ভীষণ ভালো লাগে, জানো তো। সামনেই যেহেতু আমার রোলটা তৈরি করছে, আমার তো ভীষণ খিদে পেয়ে গেছিলো যে কতক্ষণে রোলটা আমার হাতে দেবে, কারণ কি এখানকার রোল তোমাদের বললামই খুব ভালো করে। তো আমি তাদেরকে এখন রোলটা নিয়ে নিয়েছি, নিয়ে এখন স্ট্যান্ড ঘাটে হাওয়া খাবো, আর তার সাথে খানিকক্ষণ একটু চিল করব। এইটুকু সন্ধেবেলার সময়টা পাই যে নিজেকে একটুখানি সময় দেবো, কারণ কি গোটা দিনটাই আমি বাড়িতে থাকি কিংবা অন্য কোনো কাজ করি, কিন্তু সন্ধেবেলা বাড়ি থেকে না বেরোলে আমি থাকতে পারি না। যাই হোক, এখন একটা আইসক্রিম কিনে আনা হয়েছে, সেটা এখন গঙ্গার ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম। আর আইসক্রিমটা খেতে খেতেই ভাবলাম বাড়ি চলে যাব। তো আজকে মিনি ব্লগটা এইটুকু। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। বাই।